বন্ধুরা, এই মুহূর্তে একটি বড় খবর আমাদের সামনে আসছে। মাধ্যমিকের ফল কিন্তু এই দিনেই বেরোবে। পর্ষদের বড় আপডেট আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। মে মাসের প্রথম সপ্তাহে নাগাদ কিন্তু মাধ্যমিকের 2025 সালের রেজাল্ট বেরোতে পারে এবং সবাই পাস করবে এবছর। এই যে নিয়মটি, এবছর যে নিয়মে মাধ্যমিকের রেজাল্ট বানানো হচ্ছে, সেই নিয়মটি নিয়ে বিস্তারিত ডিসকাস করব আজকের এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে দেখাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার বোর্ডের আপডেট কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে চলে এসেছে। রেজাল্ট ও ফল প্রকাশের যে তারিখ, সেই তারিখ ঘোষণা করেছে এবং মাধ্যমিক রেজাল্ট তৈরির পদ্ধতি সেটাও কিন্তু আমাদের সামনে সূত্র মারফত খবর এসেছে। অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে https://wbbse.wb.gov.in, এই যে ওয়েবসাইটটা রয়েছে, এছাড়া কিন্তু তোমরা wbresult.nic.in এই ওয়েবসাইটেও কিন্তু তোমরা চেক করতে পারো। এছাড়াও যদি ওই ওয়েবসাইট রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে আমরা একটি অ্যাপ বলে দেবো, সেই অ্যাপের মাধ্যমে তোমরা চেক করতে পারবে, কিন্তু সেগুলো পরের ব্যাপার। সম্প্রতি কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে খাতা মূল্যায়ন এবং নম্বর তোলা, রেজাল্ট তৈরির জোর কদমে চলছে। সমস্ত নম্বর অনলাইনে আপলোড করবে আগেরবারের মতো, এবং অনলাইনে আপলোডটা হয়ে গেলেই কিন্তু তোমরা ছাত্রছাত্রীরা কিন্তু হাতে রেজাল্ট পেয়ে যাবে। অনলাইনে আপলোড বলতে কথাটার অর্থ হচ্ছে তোমরা যে খাতাতে তোমাদের যে চেক হয়েছে অফলাইনে, স্যাররা চেক করেছেন হাতে কলমে, সেই নাম্বারটিকে কিন্তু পর্ষদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে অনলাইন ডেটাবেসে কিন্তু সেগুলোকে ডেটা এন্ট্রি করতে হবে এবং সেটা করতে প্রায় সময় লাগবে এখনও 1 মাস খানিক, এবং সেটা সময়টা পার হলেই তোমরা হাতে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও www.result.nic.in ওয়েবসাইট থেকে। এবং পর্ষদের তরফ থেকে বলা হয়েছে যে চিন্তার কোনো ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ অফলাইনে খাতা চেকের যে এবারে প্রসেস ছিল সেখানে কিন্তু নম্বর যে পার্সেন্টেজ নম্বর যে পাওয়ার কথা ছিল তার থেকে বেশি পেয়েছে এবং পাশের হার কিন্তু আগের বারের তুলনায় এবছর বেশি রয়েছে। তো পর্ষদের সূত্র মারফত যেটা জানিয়েছে যে পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি তিনি কিন্তু লাইভে আসবেন এবং যেরকম প্রতি বছরের নেয় এবছরও তিনি রেজাল্টটা ঘোষণা করবেন। এবং রেজাল্ট তৈরির অনলাইন প্রসেস, সেই অনলাইন প্রসেসটা কিন্তু চমকপ্রদ হতে চলেছে। তার কারণ হচ্ছে অনলাইন প্রসেস হওয়ার ফলে কিন্তু কোনো রকম কারচুপির জায়গা নেই এবং যারা আর কি নম্বর অনেকে ভাবে হয়তো কম পেয়েছে কিংবা আরও নাম্বার বেশি পেত, তো রিভিউ স্ক্রুটিনির ক্ষেত্রেও অনেক সমস্যা কম হবে, কারণ প্রতিটি প্রশ্নের নাম্বারও এবছর অনলাইনে কিন্তু আপলোড করতে হবে পর্ষদকে এবং শিক্ষক শিক্ষিকারা বা স্কুলগুলো কী করছে, সেই সমস্ত নাম্বারগুলো কালেক্ট করে কিংবা পর্ষদের যারা অফিসে রয়েছে অনলাইনে যে ডেটা এন্ট্রি করছে সেখানে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তরের নাম্বারও থাকছে এবং তার সাথে সাথে টোটাল মার্কসটাও কিন্তু থাকছে, মানে আউট অফ কত পেলে তুমি, তো পার্সেন্টেজও থাকছে। তো সেখানে দাঁড়িয়ে সমস্যার কিন্তু জায়গা থাকলো না। অনলাইন কিংবা অফলাইন প্রতিটা ক্ষেত্রেই কিন্তু তোমাদের সমস্যার জায়গাটা হ্রাস পেল। এবার এছাড়া বলি যে অনেকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে চিন্তা করছো। উচ্চ মাধ্যমিক রেজাল্টও কিন্তু মাধ্যমিক রেজাল্ট বেরোনোর ঠিক 1 মাস পর কিংবা মাধ্যমিক রেজাল্ট বেরোনোর ঠিক 15 দিন পর কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে, কারণ অনলাইনে প্রসেসিংয়ের কাজটাই মেন, ওটা গুরুত্বপূর্ণ। পরের আপডেট